পুরাতন বাংলা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি পালপাড়া এবং ৭ নম্বর ওয়ার্ডের বাচামারি পালপাড়ায় বর্তমানে প্রায় ঘরেই তৈরি হয় মোমো। মোমো তৈরির কাজ করেন মূলত বাড়ির মহিলারাই। তারা ঘর সংসার সামলে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মোমো তৈরি করেন। এরপর সেই মোমো বাড়ির পুরুষরা বিক্রির জন্য নিয়ে যান বাইরে। বিভিন্ন জায়গায় স্টল দিয়ে মোমো বিক্রি করেন। মোমো তৈরির সঙ্গে যুক্ত এক মহিলা জানালেন, মোমো তৈরির উপকরণ হিসাবে ময়দা, বাঁধাকপি, পেঁপে, কোয়াশ, পেঁয়াজ লাগে। এই সমস্ত উপকরণ দিয়ে পুর তৈরি করে ৩ ধরনের মোমো তৈরি করেন, যা বাড়ির পুরুষরা বাইরে দোকান দিয়ে বিক্রি করেন। আবার অনেক পাইকার বাড়িতে এসে তাদের হাতে তৈরি মোমো কিনে নিয়ে যান বিক্রির উদ্দেশ্যে। এর মধ্যে মোমোর মধ্যে হচ্ছে পেঁপে, পেঁয়াজ, বাঁধাকপি, কোয়াশ, তারপরে গাজর, যে যেরকম পারে সে সেরকম দেয়। মানে বিভিন্ন রকমের জিনিস দেওয়া আছে মোমোর মধ্যে। আপনারা কতজন মিলে তৈরি করেন বাড়ির মহিলারা? আমরা বাড়ির মহিলা আছি ৩ জন, আবার তার 4 জন, 3 জন আর হচ্ছে বাড়ির কর্মচারী আছে, সবাই মহিলারা। একসময় পুরাতন মালদার বাচামারি এলাকা চাল মিলের জন্য বিখ্যাত ছিল। বহু মানুষ চাল মিলে কুট্টির কাজ করতেন, কিন্তু বর্তমানে অধিকাংশ মিল বন্ধ হয়ে গেছে। তাই কুট্টির সঙ্গে যুক্ত মানুষজন মোমো বিক্রি করাকে পেশা করে নিয়েছেন। তাই বর্তমানে পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি পালপাড়া এবং ৭ নম্বর ওয়ার্ডের বাচামারি পালপাড়ায় প্রায় ঘরেই তৈরি হচ্ছে মোমো। শুধু মালদা নয়, আশপাশের জেলাগুলিতেও এখানকার পুরুষরা মোমো বিক্রি করেন। ফলে বর্তমানে এই এলাকায় মোমো তৈরি কুটির শিল্প হয়ে উঠেছে। তাই তারা মোমো তৈরি করাকে কুটির শিল্পের মর্যাদা দানের আবেদন জানাচ্ছেন সরকারের কাছে। মোমোর ব্যবসা করেন? হ্যাঁ, মোমোর ব্যবসা করি। কতদিন ধরে ব্যবসা করেন? মোমোর 5 বছর থেকে। কটা দোকান রয়েছে? 2টা দোকান। কোথায় কোথায়? একটা সদরঘাট তিনতলা মোড়, হ্যাঁ, একটা আলমপুর। কীভাবে এগুলো তৈরি করে? এগুলো পেঁপে, পেঁয়াজ, গাজর দিয়ে এগুলো সব তৈরি করা হয়। কয় ধরনের মোমো তৈরি করেন? 3 ধরনের মোমো কী তৈরি কী? করা হয়। ভেজ মোমো, চিকেন মোমো, টাইপ মোমো। আচ্ছা, কীরকম প্লেট বিক্রি হয়? ভেজ মোমো 30 টাকা প্লেট, চিকেন মোমো 50 টাকা প্লেট, টাইপ 30 টাকা প্লেট। আপনাদের এলাকায় কতজন এই কাজের সঙ্গে যুক্ত? এই কাজে এবারে অনেকেই কাজ করে, 1-150 লোক হবে তাও। পরিবার? 1-150 পরিবার। অনেক সময় লাগে, অনেক খাটনি, প্রচণ্ড খাটনি। মানে এই ভোরবেলাতে কাজ শুরু হয়, কাটা বাসা সব কিছু করে তারপরে রান্নাবাড়ি করে সংসারে, তারপরে আবার গোছ করে দিয়ে আমরা কাউন্টারে চলে যাই। আপনার এলাকায় আরও কেউ আছে এরকম? প্রচুর লোক আছে। কুটির শিল্প নাই, এখন কী করবে? ধানের শিল্প নাই, এখন এই শিল্পই চলছে। এদিকে ঝোঁক বেড়েছে? হ্যাঁ, এদিকে খুব ঝোঁক বেড়েছে। আমি এই এলাকার একজন নাগরিক হিসাবে বলতে পারি যে আমাদের এখানে দীর্ঘদিন ধান চালের একটা বড় ব্যবসা ছিল, যেটা বড় বড় মিলের হাতে যাওয়ার ফলে এলাকার লোক একদম বেকার হয়ে যায়। তাই সবাই এখন এলাকার মোটামুটি 300-250 ঘর পরিবার এই ফাস্টফুড মোমো শিল্পের সঙ্গে যুক্ত। এই মোমোগুলো তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে তারা কাউন্টার করে বিক্রি করে। এর উপরেই তারা নির্ভরশীল। তাই আমি এখান থেকে সাংবাদিক ভাইয়ের মাধ্যমে সরকারকে অবগত করতে চাই যে এটা একটা তো শিল্প, কুটির শিল্প। তাই সরকার যদি এর উপরে লক্ষ্য করে যদি এদেরকে একটু স্বীকৃতি দিয়ে এদের কার্ড বা সরকারি কোনো সহযোগিতা করে, তাহলে এলাকাবাসী হিসাবে আমরা খুশি হব। এ বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, এখনও পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব তার কাছে আসেনি। আসলে নিশ্চয়ই ভেবে দেখবেন, মোমোকে কুটির শিল্পের মর্যাদা দানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। এটা কোনো মানুষ আমাদেরকে লিখিতভাবে দেয়নি যে এটা সুন্দর একটা ক্ষুদ্র কুটির শিল্প। আমি মনে করি যে এই শিল্পটাকে যেন আরও বেশি করে বাঁচিয়ে রাখা যায়। তার জন্য আমাদের কাছে যদি তারা অ্যাপ্লিকেশন করে, তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে, আমাদের রাজ্য সরকার রয়েছে, যার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলা প্রশাসনকেও আমরা একটা চিঠি করব যে এদেরকে সরকারিভাবে তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয়। তাহলে সরকারের স্বীকৃতি পেলে আগামী দিনে অনেক রকম সুযোগ সুবিধাগুলো পাবে।